শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে তো প্রচুর হাওয়া দিচ্ছে, আর রোদ্দুরটাও মোটামুটি ভালোই উঠেছে। আর সত্যিকারের কথা, রোদ্দুর দেখলে মনটা না খুব ভালো হয়ে যায়। যেহেতু এই দুদিন একটু রোদ্দুর ওঠেনি, ওই জন্য সত্যি মনটা খুব ভালো লাগছে। চলো, আর অল্প কিছু সবজি বাজার বাড়ির সামনের থেকে নিলাম। যেহেতু আমার সবজি বাজার করা হয়নি, তার জন্য একটু সবজি নিলাম। যেমন একটু পেঁয়াজকালি, ফুলকপি, আর একটু টমেটো, আর একটু ধনেপাতা নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি, এই যে দেখো, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এটাই হলো সবজির বাজার। চলো, সকালবেলা আজকে একটু ইচ্ছে হলো ডিম টোস্ট খেতে। এই যে যেমন তেমনভাবেই করেছি, কিছুই না, লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ডিম টোস্ট করে নিলাম। চলো, এটাকে একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে চলো খেয়ে নিই। আর এখানে দেখো, আমার এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে যে একবার সোয়েটার খুলছি আর পরছি, এই সারাদিনই করছি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরবেলা হলো রান্না বসাতে এলাম, ভাতটা আগে বসায়। আর এদিকে খানিকটা কাচাকুচি করব, তাই জন্য ভাবছি যে আগে একটু ভাতটা বসিয়ে দিই, তারপরে কাচাকুচিগুলো করব। যেহেতু দুদিন আমি কাচিনি, যেহেতু রোদ্দুর ছিল না, কাচাকুচি করে মেলবো কোথায়, আর সেই বারান্দায় মেলতে হবে। আর এই ঠান্ডার মধ্যে ভিজে জামা কাপড় বাইরে থাকলে না, ঘরের মধ্যে থাকলে কেমন একটা অস্বস্তি হয়, ওই জন্য আর জামা কাপড়গুলো কাচা হয়নি। সেগুলোই ভাবছি আজকে কাচবো। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বার করছি। যেহেতু মাছগুলো বরফ হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, আর কাজগুলো করতে করতে মাছগুলো সব বরফ ছাড়িয়ে যাবে, আর আমার রান্না করতেও সুবিধা হবে। এখানে আমি দুটো কৌটো বের করেছি, কোন মাছটা কি করব এখনও বুঝতে পারছি না, ওই জন্য দুটো কৌটোই বের করে রাখলাম, যেটা লাগবে সেটাই করব। তার মধ্যে দেখো, ওই যে বললাম কাচাকুচি করব, অনেকটাই কাচাকুচি হয়ে গেছে। আর আজকে সামনের দিকে মেলবো, যেহেতু সামনের দিকে আমার প্রচুর রোদ্দুর আর খুব হাওয়া দেয়, ওই জন্য ভাবছি যে এই দিকে মেললে না আমার জিনিসপত্র না শুকালেও পুরো আঁশিয়ে যাবে, ওই জন্য এই দিকেই মেলা। আর দেখছো কত রোদ্দুর এদিকে, আর সেরকম পরিমাণে হাওয়া দেয়, সত্যি খুব সুন্দর এদিকে জামা কাপড়গুলো শুকায়, ওই জন্য এই দিকে মেলে দিচ্ছি যে তাড়াতাড়ি করে যদি শুকিয়ে যায়। কিন্তু দেখা যাক সম্পূর্ণ জামা কাপড়গুলো শুকায় কিনা। তারপরে ওইদিকে জামা কাপড় মেলে চলে এলাম। এই যে মাছ ভাজা আগেই বসিয়ে দিয়েছি, আর প্রায় হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব। আর আজকে বেশি কিছু রান্না করিনি, করব না, একটা ঝোল ভাতই করব। কেননা বেশি রান্না করলে দেখছি কেউ খাচ্ছে না, ওই জন্য ফালতু ফালতু রান্না করে ও নষ্ট হওয়ার থেকে না করাই ভালো। আর এইদিকে আজকে করব, যেহেতু এই মাছটা খেতে খুবই সুন্দর, আমার ছেলে আগের দিন খেয়েই বলেছিল, ওই জন্য অল্প করে আবার রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবছি এটাকে আলু দিয়ে একটু কালিয়া মতন করব, ওই জন্য এই যে দেখো আলু, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর মাথাটাও লাস্টে দিলাম, সেটাও ভাজা হয়ে গেছে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে কালিয়া করব, এখানে পেঁয়াজ, আদা, রসুন অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এই যে ভাজা আলুটা দিয়ে দিলাম, এটাকেও আবার ভালো করে একটু কষাবো, কিন্তু বেশি কষাতে হবে না, যেহেতু আলুটা ভাজা, অল্প কষালে হয়ে যাবে। আর এখানে দেখো মটরশুঁটি বাবু এনেছিল, কিন্তু না আমার মনে ছিল না যে তরকারিতে দেওয়ার জন্য, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই ওই জন্য মাছের তরকারিতে একটু মটরশুঁটি দিলাম। এই যে, আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওই লোহার কড়াইতে তো মাছ ভেজেছিলাম, ওই মাছ ভাজার পরে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছিলো, ওই জলটাই আবার এই তরকারিতে দিলাম। যেহেতু মাছটা কড়া করে ভাজা আর গরম জল দিয়েছি, এই জন্য মাছটা আগে দিয়ে দিলাম। এবার এটাকে জোর কমিয়ে ও আস্তে আস্তে ওর মতন হোক। আর আমি এদিকে
ঘর মুছতে চলে এলাম। যেহেতু সকালবেলা ঘর বাড়ি ঝাঁট দেওয়া, মোছা হয়নি, আর রোদ্দুরটাও বেশ উঠেছে। এখন রোদ্দুর দেখেই না আমি ঘর বাড়িগুলো মোছার চেষ্টা করি। আর বৃহস্পতিবারটা আমি ঘর মুছি, আর যেহেতু এই দুদিন সেইভাবে রোদ্দুর হয়নি, ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটা মুছি। কেননা রোদ্দুর থাকলে না ঘর বাড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মানে বেশ শুকনো শুকনো মনে হয়। ওই জন্য রোদ্দুর দেখেই ঘর বাড়িগুলো মোছার চেষ্টা করি। চলো ঘর বাড়িগুলো মুছে নিই। ওদিকে বলো তরকারি হচ্ছে, আমি এদিকে ঘর বাড়ি মুছতে চলে এলাম। এই যে দেখো রান্নাও আমার প্রায় হয়ে গেছে। এখানে একটু ধনেপাতা দেবো, যেহেতু শীতকাল ধনেপাতা তো থাকেই, এটাই দেবো। দিলেই আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো রান্না বান্না যে দেখাবো আমার মনে ছিল না, খাওয়ার সময়ই মনে পড়লো। আর এই যে এটা হলো কাঁচা টমেটোর ভর্তা, এটা তোমরা শর্ট ভিডিওয়ে পেয়ে গেছো। এই যে দুপুরে রান্না বান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা। খানিকটা জামা কাপড় শুকিয়ে ছিল, সেইগুলো ভাঁজ করে এই যে এখানে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো আগের দিনের কাচাকুচি ছিল, যেহেতু মোটা মোটা জিন্সের প্যান্ট, মোটা মোটা জামা, মানে একদিনে না শুকায়নি, ওই জন্য এগুলো 2 দিন লেগেছে। তার জন্য আজকে যে রোদ্দুর দিয়েছে সেটা না শুকিয়ে গেছে, ওই জন্য এখন এই ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে এখনও রান্নাঘরে প্রচুর কাজ আছে। সন্ধ্যাবেলা তো চাটাগুলো খাওয়া হয়ে গেছে, মানে বাসনগুলো থাকে সেগুলোও গোছানো হয়ে গেছে, কিন্তু তারপরেও রান্নাঘরে প্রচুর কাজ থাকে। চলো তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার। এই দেখো এখানে বাবু বেতো শাক এনেছিল আর ওই পালং শাক মিশিয়ে এনেছিল। এত বালি যে বালির জন্য আমি রান্নাই করতে পারছিলাম না, তার জন্য আজকে দুপুরবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল ঝরে গেলে এই এখন এটাকে কুচিয়ে কেটে নিলাম, তাহলে কি আমি একটু রান্না করতে সুবিধা হবে। তারপরে বাবু অফিস থেকে চলেও এসছে, আর কটা জিনিস নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। ওর টিফিন কৌটোটা নষ্ট হয়ে গেছে, মানে একটা নষ্ট হয়ে গেছে, একটা ভালো আছে, তার জন্য আর একটা নিয়ে এসছে। আর 2টো টিফিন কৌটো না হলে না খাবার দাবার দিতে খুবই অসুবিধা হয়। তার জন্য আমি কদিন তো রাগই করছিলাম যে একটা টিফিন কৌটোয় কি হয়, 2টো টিফিন কৌটো না হলে খুবই অসুবিধা হয়। ওই জন্য এই যে এই টিফিন কৌটোটা নিয়ে এসছে, আর 3 থাকের কৌটো, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর এটা হলো সেলো কোম্পানি, খুবই ভালো হয়েছে। আর একটা জিনিস নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। এই যে আমি দেখাচ্ছি, এটা সেলো কোম্পানি। আর একটা জিনিস নিয়ে এসছে, যা ঠান্ডা পড়েছে, আর ট্যাঙ্কির জল তো কি বলবো, পুরো বরফ, মাথায় দিলে তো মাথা কনকন কনকন করে, তার জন্য একটা জল গরমের জিনিস নিয়ে এসছে। এটাকে কি বলে আমি জানি না, মানে বালতির মধ্যে জল দিয়ে প্লাগে লাগিয়ে দিয়ে সুইচ দিলেই জলটা গরম হয়ে যাবে, এটাই আনা হয়েছে। এটা আমাদের ওই বাড়িতেও ব্যবহার করা হয়, আর এটা বাধ্য হয়ে আমাদের আনতে হলো। আর মেন হলো বাবু সকালবেলা যে স্নান করতে যায় না, ওর ভীষণ কষ্ট হয়, তার জন্য এটা আনা হলো। আর এখানে একটা তেলের বোতল আনা হয়েছে, ছোটোই এনেছে, আগে ইউজ করি, তারপরে যদি ভালো লাগে তাহলে বড় দেখে আনবো, আর একটা নেব, তাহলে 2 রকম হলে ভালো হবে। 2 রকম তেল রাখবো, ওই জন্য পরে আনবো। আগে এটাকে দেখি কেমন হয়, তারপরে আবার আনবো। চলো ভালোই হয়েছে, জিনিসগুলো এনেছে, সবই দরকারি জিনিস। আর এদিকে খাবার দাবার গরম করতে চলে এলাম বন্ধুরা। ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।